একজন সাহাবী ছিল, নবীর পিছনে নামাজ পড়ে, নবীর মতন দাড়ি রাখছে, নবীর মতন টুপি রাখছে, নবীর মতন জুব্বা পরে, নবীর মতন পাঞ্জাবি পরে, নবীর মতো করে নামাজ পড়ে, নবীর মতো করে সব কিছু করার পরে এই নবীর সাথে সব কিছু করলো, ইসলামের দাওয়াত দিল। এই সাহাবীর জন্য আল্লাহর নবী একদিন হাত তুলে দোয়া করবে। আল্লাহ তাআলা বলে, নবী দাঁড়াও, এই সাহাবীর জন্য একবার কেন ৭০ বার দোয়া করলো, আমি আল্লাহ তাআলা তোমার দোয়াকে কখনোই কবুল করব না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী আল্লাহ তাআলাকে ডাক দিয়া কয়, আল্লাহ ও আল্লাহ, কি দোষ করলো? আমার মতন দাড়ি রাখছে, আমার মতন টুপি পরছে, আমার মতন নামাজ পড়ে, তারপরেও তার নামে দোয়া করলে কেন দোয়া কবুল হবে না? আল্লাহ তাআলা কয়, নবী শোনো, যার অন্তরে জিহাদের তামান্না থাকবে না, যে ইসলামের বিজয় চাইবে না, ওই ব্যক্তির দোয়া আমি আল্লাহ কখনো কবুল করব না। তোমার মতো নামাজ পড়ে, তোমার মতো রোজা করে, তোমার মতনই দাঁড়িয়ে রাখছে, তোমার মতো টুপি পরে, সব সময় তোমার পিছন পিছন ঘুরে বেড়ায়, কিন্তু ওর অন্তরে ইসলামের জিহাদের অর্থাৎ ইসলামকে বিজয় করার তামান্না নাই। এই কারণে একবার কেন ৭০ বার যদি এর নামে দোয়া করো, আমি আল্লাহ তাআলা কখনোই দোয়া কবুল করব। তাহলে কি চান না? ইসলামী বিজয় চান না? আপনি ফিলিস্তিনের পক্ষে কথা বলেন না, আপনি ফিলিস্তিনদেরকে সাহায্য করেন না। আমরা তো বাংলাদেশে কোনোভাবেই সাহায্য করতে পারবো না, কিন্তু একটাই খালি করতে পারি, সেটা হচ্ছে যে নাস্তিকেরা, যে কাফেরের বাচ্চারা এদের উপরে হামলা করতেছে, এদেরকে শাস্তি দিচ্ছে, ওদের যত পুণ্য আছে আমাদের বাংলাদেশে কোনো পুণ্য ব্যবহার করা চলবে। এই যে কোকা কোলা আরো বিভিন্ন, আমার মুখস্থ নাই, ইন্টারনেটে সার্চ দিবেন চলে আসবে যে ওই দেশের কোন কোন পণ্যগুলো আছে। খবরদার এগুলো মুসলমান হিসাবে ব্যবহার করবেন। ইসলামী রাষ্ট্রেরও অনেক পণ্য আছে, সেগুলো ব্যবহার করবেন, কখনো ওই দেশের পণ্যগুলো ব্যবহার করবেন। আমার একটা মুখ আয়াতের ভিতরে বলতেছেন, যারা দুনিয়ার বুকে শহীদ হয়েছে তাদেরকে মৃত তোমরা বলো না, বাল আহিয়াউম ওয়ালাকিন লা তাশআউরুন, এরা দুনিয়াতেও যেমন জীবিত, মৃতর পরেও তারা তেমনই জীবিত। সুবহানাল্লাহ। এদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবে। আর দুনিয়াতে আপনি যতই নামাজ পড়েন, যতই রোজা করেন, যতই হজ করেন, যতই যাকাত করেন, জিহাদের তামান্না যার অন্তরে নাই, সে কখনো মুমিন হইতে পারবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন যে জিহাদের তামান্না তোমার অন্তরে রাখতে হবে। আল্লাহ, আমার জিন্দেগিতে আমি বেঁচে থাকা অবধি যদি ইসলামের জন্য জিহাদ করতে হয়, আমি বিনা কারণে কোনো কিছু লাগবে না, আমি যেই পোশাক পরে থাকবো এই পোশাকেই আমি জিহাদ করার জন্য আল্লাহর রাস্তায় দৌড়ে চলে যাব। এরকম তামান্না যার অন্তরে আছে, সেই হচ্ছে প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর যার অন্তরে জিহাদের তামান্না নাই, সে কখনো প্রকৃত ঈমানদার হইতে পারবে? এজন্য আল্লাহর নবী বলেছেন, সাহাবী তোমরা শোনো, তোমাদের অন্তরে জিহাদের তামান্না রাখো। কিসের তামান্না? জিহাদের তামান্না। এই জিহাদের তামান্না যদি তোমার অন্তরে না থাকে, তুমি কখনো ঈমানদার হইতে পারবা? আমরা তো সাধারণ মানুষ। আল্লাহর নবীর যুগে কি বুঝলেন? সাহাবী সাহাবী, সাধারণ মানুষ নয়, সাহাবী। শুধু জিহাদের তামান্না অন্তরে নাই, সে চায় না যে ইসলাম বিজয়ী হোক। আল্লাহ কয় ওর দোয়া কখনো কবুল হবে না, স্বয়ং নবী দোয়া করতেছে তাও কবুল হবে না। তাহলে আপনার আমার অন্তরে যদি জিহাদের তামান্না না থাকে, তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ, একবার কেন 200 বার হজ করে আলেও কোনো লাভ হবে? জিহাদের তামান্না থাকতে হবে। আপনি জিহাদ তো আছে, কোকা কোলা মনে হয় ওই দেশের, কোকা কোলা খাওয়া চলবে না, আরো বিভিন্ন আছে, সাবান সোটা যাবতীয় যা আছে সব কিছু ওই দেশের আছে, কিন্তু ওইগুলো বাদ দিয়ে আপনি ইসলামী দেশের যেগুলো আছে সেগুলো ব্যবহার করবেন ইনশাআল্লাহ। এতটুক করে তো আমরা সাহায্য করতে পারবো। তাদের পণ্যগুলি যদি বন্ধু হয়ে যায়, তাহলে তারা কি অসহায় হবে না? তাদের আর্থিক তো কমে যাবে, তারা একদিক দিয়ে তো একটু দুর্বল হয়ে পড়বে। তো এই জন্য তাদের পণ্যগুলো ব্যবহার থেকে আমরা সর্বদাই দূরে থাকব। আপনি চিন্তা করেন, তাদের ঘর নাই, বাড়ি নাই, কোনো কিছু নাই, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শহীদ হয়ে যাচ্ছে, কারো মাথা ফেটে গিয়েছে, কারো হাত ছিঁড়ে গিয়েছে, কারো পা ছিঁড়ে গিয়েছে, ছোট ছোট বাচ্চা, মা বাবারা হাউমাউ করে কান্না করতেছে। আপনি দেখলে আপনার চোখে পানি চলে আসবে। এই রমজান মাসে ইফতার করার সুযোগটা
তাদের পর্যন্ত দেওয়া হয় নাই। তাহলে এই জায়গার যদি আপনি আমি থাকতাম কতটা অসহায় হইতাম, কি হইতো আমাদের? দুনিয়াতে কেউ নাই, কারো স্বামী নাই, স্ত্রী নাই, কারো সন্তান নাই, মারা গেছে, কতগুলো শহীদ হয়ে গেছে হঠাৎ করে হামলা। তো এই জায়গায় যদি আপনি আমি থাকতাম তাহলে কি হতো? এগুলো চিন্তা করে আপনি মনে মনে চিন্তা করবেন আল্লাহ তাআলা মুসলমান হিসাবে আমাদেরকে কতটা ভালো রাখছে, এবং আমরাও যদি ওই জায়গায় দুনিয়াতে যদি সুযোগ দেওয়া হতো, আপনি সবসময় অন্তরে এইরকম খেয়াল রাখবেন, আমাকে যদি সুযোগ দেওয়া হতো আমি তাহলে ওই দেশে যায় তাদের জন্য যুদ্ধ করতাম। তারা তো আল আকসা মসজিদ নিয়ে যুদ্ধ করতেছে, আল্লাহর ঘর মসজিদ না, এই মসজিদ নিয়ে তারা যুদ্ধ করতেছে। আমার যদি সুযোগ হয় আমিও সেই দেশে যাই অবশ্যই যুদ্ধ, এরকম তামান্না অন্তরে রাখবেন। শুধু ওই দেশে নয়, বাংলাদেশেও যদি এরকম কোনো নাস্তিক বাহির হয় কোরআনের বিরোধিতা করে, তাহলে এর বিপক্ষে যাওয়ার জন্য 1 সেকেন্ড তো চিন্তা ভাবনা করা চলবে, এরকম তামান্না